প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হানিফ রাজা বলছিলাম। আপনারা হয়তো এর মধ্যে জেনে গেছেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমান যে অস্থায়ী সরকার, তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে বা ওপেন লেটার পাঠিয়েছে। দে হ্যাভ এ কনসার্ন অ্যাবাউট দ্য হিউম্যান রাইটস কন্ডিশন ইন বাংলাদেশ। অ্যান্ড তারা বাংলাদেশের এই সরকারের কাছে আবেদন করেছে যে বাংলাদেশের মানবাধিকারের পরিস্থিতি উন্নতির জন্য তারা যেন কাজ করে এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যে কনভেনশন তারা সাইন করেছিল সেই সাইনের ভ্যালিডিটি বা কমপ্লায়েন্স থাকার জন্য তারা অনুরোধ করেছে। ভাষা বা চিঠিতে যে বিষয়টি প্রথমে তারা উল্লেখ করেছে সেটা হলো, আমি তার কিছু একটা অংশ আপনার, দে মেনশন অ্যাবাউট দ্য চিফ অ্যাডভাইজার ইউনুস গভর্নমেন্ট মাস্ট শো দ্য জেনুইন লিডারশিপ by ensuring that all Bangladeshis can participate fully and safely in deciding their country future. This is the main concern they do have. Now question is that the election is going to be held, বা যে ইলেকশনটি হচ্ছে সেই ইলেকশনটি সবার পার্টিসিপেট বা সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা। আপনারা জানেন যে একটা একটা পাতানো নির্বাচন, একটা লোক দেখানো নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে বা তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করার জন্য দেওয়া হয়নি, সেই ইলেকশন কীভাবে গ্রহণযোগ্যতা পায়, কীভাবে মানুষ ভোটে অংশগ্রহণ নিতে পারে। কিন্তু এই ইলেকশনের আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেই চিঠিটি পাঠিয়েছে তার আসলে কি বার্তা। প্রিয় দর্শক, তাদের যে মূল উদ্যোগ, আপনি সেটা সম্পর্কে আপনাদেরকে বলি। তাদের মেন যে উদ্যোগটা সেটা হলো, অস্থায়ী সরকার চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করতেছে এবং তারা যে দুটি বিষয় উল্লেখ করেছে অনেকগুলো বিষয়ের মধ্যে, সেটা হলো সাংবাদিকের নির্যাতন। আপনারা জানেন মঞ্জুরুল ইসলাম পান্না, যাকে প্রেস ক্লাব থেকে অ্যারেস্ট করা হয়েছিল, যে মানুষ পুলিশকে বলেছিল তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, পুলিশ এসে উল্টো তাকে গ্রেপ্তার করেছিল। এবং এরকম অসংখ্য সাংবাদিককে হেনস্থা করা হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে কারাগারে নির্যাতন নিয়ে যাওয়া হয়েছে। আপনারা এর মধ্যে জানেন যে আনিস আলমগীর, তিনি এখনও কারাগারে রয়েছেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার প্রসঙ্গটি উল্লেখ করেছেন। আমার ভাবতে অবাক লাগে যে একটা মানুষকে নির্যাতন করার জন্য কত রকমের ভনিতা বা ভণ্ডামি মানুষ করতে পারে। এই যে দুর্নীতি কমিশন তার বিরুদ্ধে 4 কোটি টাকার অনিয়মের অভিযোগ এনেছেন। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, বাংলাদেশে যে ইলেকশন হচ্ছে, আপনারা দেখেন বিএনপি, জামাত বা এনসিপি, তাদের যে প্রত্যেকটা প্রার্থীর যে হলফনামা দিয়েছে, যদিও কোনো হলফনামাই তারা সত্য প্রকাশ করেনি, এটা একটা লোক দেখানো, এটার কোনো ট্রান্সপারেন্সি নেই, কোনো স্বচ্ছতা নেই। প্রত্যেকটা হলফনামা আপনারা দেখবেন। এবং ওই যে বস্তি থেকে যারা এসেছিল বা জুলাই যোদ্ধা, হাসনাত বলেন, এনসিপির আরও যে পাতি নেতা বা ছোট নেতা বলেন বা বড় নেতা বলেন, যারা রিক্সাতে চলাফেরা করতো, যারা 3 বেলায় ভাত খেতে পারত না, তাদের 15 কোটি টাকা ইনকাম, 20 কোটি টাকা ইনকাম, দুদক তাদেরকে দেখে না, দুদক দেখে আনিস আলমগীরকে। এবং সেই বিষয়টি উঠে এসেছে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেই ওপেন লেটারটে। প্রিয় দর্শক, বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রক্ষাকারী দেশ হিসেবে যে কনভেনশন সেখানে সাইন করেছিল, দ্য কনভেনশন ওয়াজ দ্য সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ICCPR, যার মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংঘের স্বাধীনতা অধিকারকে নিশ্চিত করে। কিন্তু অস্থায়ী সরকার এই বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করতে পারছে না। দিস ইজ দ্য কনসার্ন ফ্রম দ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আশা করে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে সে কনভেনশনের কমপ্লায়েন্সের ব্যাপারে সিরিয়াস না। আপনারা দেখেছেন এই সরকার আসার পরে কত হাজার মানুষকে হত্যা করা হয়েছে, কত শত পুলিশকে হত্যা করে পুড়িয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং সম্প্রতি একটা হিন্দু ছেলে ধর্ম অবমাননার নামে তাকে জীবিত হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং সেই বিষয়টি এই রিপোর্টে এসেছে। প্রিয় দর্শক, এখন আমি যে কথাটি বলছিলাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই যে বার্তা, এটার হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, এটার গুরুত্ব কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার চার্টার প্রকাশ করেছে এবং কিছু নির্দেশনা সরকারকে দিয়েছে যা বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার দায়িত্ব পূরণে সহায়ক। সেটিতে বলা হয়েছে আইন, নীতি ও প্রক্রিয়া এমনভাবে তৈরি করতে হবে যাতে নাগরিকদের মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত করা যায়। আপনারা জানেন যে বাংলাদেশে যে সরকারই আসে সেই সরকারে সুন্দর সুন্দর কথা বলে এবং আইনের অবমাননা করে এবং মানুষকে নির্যাতন করে। যখন তারা বিরোধী দলে যায় তখন তারা আবার সাধু বনে যায়। তৃতীয় বিষয়টি তারা নিয়ে সেটা হলো অবৈধ সীমাবদ্ধতা বা জনমত এবং অংশগ্রহণমূলক নির্বাচন, যেটা বাংলাদেশের এই সরকার ইচ্ছাকৃতভাবেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখেছে। তারা জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকে তাদের আসল চেহারা উন্মোচিত হয়ে যাবে, তারা সরকার গঠন করতে পারবে না, কারণ তাতে যে ভণ্ডামি, তাতে যে প্রতারণা মানুষ জানে এবং বোঝে। সুতরাং তারা জোর করে ক্ষমতায় যাওয়ার জন্য এই পথ অবলম্বন করেছে, বা তাদের জোটকে ক্ষমতা নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই চিঠিটার এইও বার্তা বহন করে, সেটা হলো এই যে ইলেকশন, this election is all about the confidence, এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং তাদেরকে give the freedom to give the vote whatever they likes to। কিন্তু প্রিয় দর্শক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানে, আমরা জানি, সবাই বুঝে যে দিস ইজ দ্য সেম ইলেকশন। এই ইলেকশনে আপনি ভোট দেন আর না দেন, যেখানে একটা পার্সেন্টেজ তারা দেখাবে, এবং তারা বিএনপি কয়টা আসন পাবে, জামাত কয়টা আসন পাবে, এনসিপি কয়টা আসন পাবে, সেটা অলরেডি হ্যাজ বিন ডিজাইন, অলরেডি হ্যাভ বিন অ্যাপ্রুভড। ইট ইজ জাস্ট ম্যাটার অফ ডেজ। কারা নির্বাচনে কতটা আসন পাবে, কত পার্সেন্ট ভোট কাস্ট হবে এবং কোন দল কতটা সিট পাবে, সেটা অলরেডি পাস হয়ে গিয়েছে, এবং সেটা ওদের কাছে, মানে এনএসএফ বলেন, আর্মি বলেন বা গোয়েন্দা সংস্থা বলেন, সবার কাছে এই তথ্যটি রয়েছে, যদি শুধু প্রকাশ করা বাকি, এবং সেটা 12 তারিখে প্রকাশ করা হবে। প্রিয় দর্শক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা কথাটি বলতো সেটা হলো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদেরকে স্বাধীনতা রক্ষা করা, শান্তিপূর্ণ মত প্রকাশ ও সমাবেশের অধিকার নিশ্চিত করা। প্রিয় দর্শক, সংক্ষেপে বলতে গেলে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, যে পরিপ্রেক্ষিত, এবং বাংলাদেশে যে মানবাধিকার যে শোচনীয় পর্যায়ে রয়েছে, সেটাই বিষয় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে, এবং তারা ডক্টর ইউনূসের প্রতি উদাত্ত আহ্বান করেছে, রিকোয়েস্ট, দায়িত্বপূর্ণ এবং স্বচ্ছ এবং নেতৃত্ব প্রদর্শন করার জন্য। কারণ লিডারশিপ ইজ এ কি ফর দ্য ট্রানজিশন অফ এনি কান্ট্রি। ডক্টর ইউনূস and his government is failed to shows the proper leadership.
The leadership all about the transparency, all about the conviction, all about the commitment, all about the mission and vision. And then Dr. Yunus, they severely failed to show the any leadership. প্রিয় দর্শক, পরিশেষে একটি কথা বলবো, সেটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই যে উদ্বেগ এবং এই যে আহ্বান, সেটা একটি বার্তা বহন করে যে এই সরকার যে আশা নিয়ে সরকার গঠিত হয়েছিল, তারা সেই আশাকে ধূলিসাৎ করে দিয়েছে। Now people has realized that this government was not come by the revolution, they come by the design, is the evil design to destroy this country. যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।